বেশ মজা লাগছে কিন্তু। মানে এই যে ঋতব্রত বলে যে কালকে দলনেতা হলো, বিরোধী দলনেতা, আমি তো বলেইছিলাম সে লড়তে এসছে কার এগেনস্টে? মমতা ব্যানার্জির মতন একজন ক্রূর মহিলার এগেনস্টে। ফল কিন্তু হাতে নাতে পেতে শুরু করে দিয়েছে। আজই এই নয়া তৃণমূল যে গোষ্ঠী, তার মধ্যে ফাটল ধরে গেল। পাঁচলার যে নবনির্বাচিত তৃণমূলের বিধায়ক গুলশান মল্লিক, সে অলরেডি বেসুরা গাইতে শুরু করে দিয়েছে। কারণ কালকে ঋতব্রত বলেছিল যে আমরা মমতা ব্যানার্জিকে উপদেষ্টা হিসেবে চাই, আমি অনুরোধ করব ওনাকে যেন উনি উপদেষ্টা হয়ে থাকুন আমাদের সাথে। এইসব মানে নিজে চেষ্টা করছিল পুরো দলটাকে গ্রিপ করার। গুলশান মল্লিক পরিষ্কার বলে দিল যে এত বছর ধরে যে দলটা করছি, যে মমতা ব্যানার্জির হাত ধরে করছি, যাকে আমরা নেত্রী হিসেবে মানি, আমরা ওনাকে নেত্রী হিসেবেই মানব, উপদেষ্টা নয়। ওনাকে নেত্রী হিসেবেই মেনে এসছি, ওনাকেই নেত্রী হিসেবে মানব, এবং ওনার বাইরে কিছু নয়। কারণ ওনার প্রতীকে, ওনার ছবিতেই কিন্তু আমরা ভোটে জিতে এসছি। ব্যাস, বুঝে গেছেন, খেলা জমে গেছে। এইরকমভাবেই একটা একটা করে নয়া তৃণমূলের উইকেট পড়বে। আমার তো বেশ লাগছে। এগুলো চেষ্টা করেছিল সব চোরগুলো না এক জায়গায় গিয়ে পিঠ বাঁচাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভেবেছিল পিঠ বাঁচাবো, হঠাৎ ভালো সাজার চেষ্টা করব, আমরা খুব সৎ। হ্যাঁ, আর ওই 20-22 জন ওরা হচ্ছে চোর। অ্যাকচুয়ালি এদের এই 50-60 জন যে, এদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম চোরগুলো ঢুকে আছে। এইবার সব আস্তে আস্তে রূপ বেরোবে, দাঁড়ান দেখুন।